নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ দিনে বানানোর জন্য সাবুদানার খিচুড়ি। আমরা কম বেশি বাড়িতে সবাই সাবুদানার খিচুড়ি বানিয়ে থাকি। আমি কিভাবে রেসিপিটা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। সেটাকে ভালো করে বেছে শুকনো কাঠকলার মধ্যে কড়াইতে ভেজে নিয়েছি। প্রথমে বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, বেশি কিন্তু লাল লাল হবে না। এবার আমি ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেসারের সিটিটা দিয়ে নেব। আমি 2টো সিটি দিয়ে প্রেসারটা নামিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে আমি কিছুটা পরিমাণ চিনে বাদাম নিয়েছি, সেটা ভেজে তুলে নেব লাল লাল করে। চিনি বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে আমি একটু সামান্য পরিমাণ নারকেল কুচনো ভেজে তুলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনারা নারকেলটা স্কিপ করতেও পারেন, আমার কাছে নারকেল ছিল আমি দিয়েছি তাই। এবার নারকেলগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার অন্যদিকে আমি 1.5 কাপ মতো সাবু নিয়েছি। এখানে আমি মিডিয়াম দানার সাবুটা নিয়েছি, আপনার ইচ্ছে করলে বড় দানার সাবুও নিতে পারেন। সাবুটাকে আমি ভিজিয়ে রেখেছি সাইডে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে প্রথমে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এক এক করে সমস্ত যে সবজিগুলো এই খিচুড়ির মধ্যে দেব সেগুলো আমি এক এক করে দিতে থাকবো। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, পটল, আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনাদের কাছে যদি আরও অন্য ধরনের সবজি থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। আমার ফোড়নটা হয়ে এসেছে। এবার প্রথমে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোগুলো। ক্যাপসিকাম দিলে না একটা বেশ সুন্দর ফ্লেভার আসে ক্যাপসিকামের। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচোনোগুলো। এই খিচুড়িটা আমরা যেদিনকে আমরা উপোস টুপোস করি সেদিনও কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। খেতে কিন্তু খুব হেলদিও হয় এবং খুব টেস্টিও হয়। এছাড়াও অন্যদিনও আমরা বানিয়ে খেতে পারি। এরপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে প্রথমে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ। এখানে আমি 1.5 কাপ সাবু নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বা পরিমাণ অনুযায়ী সাবুটা নেবেন। দিয়ে দিলাম পটল যে কুচিয়ে রেখেছিলাম সেই পটল কুচনোগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। এগুলো দিলে মানে খিচুড়ির যে টেস্টটা সেটা একটু অসাধারণ হয়, খেতে খুব সুস্বাদু হয়। এরপর আমি যে বাদাম আর নারকেলটা কুচিয়ে ভেজে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত সবজিগুলো দিয়ে বাদাম, কিশমিশ, নারকেল সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। সবজিগুলো প্রায় অনেকটাই মজে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম, আপনারা কম বেশি পরিমাণটা নিজেদের আন্দাজ মতো নেবেন। পুরো ডালটাই আমি দিয়ে দিচ্ছি। এবার একটু জল অ্যাড করে দিলাম।
বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টও কিন্তু করবেন। দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিচ্ছি এখানে সাবুদানার খিচুড়ি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি যে সাবুটা ধুয়ে রেখেছিলাম, সেই সাবুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাবুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার সবজিগুলো কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আলু গাজর সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই খিচুড়িটা শুধু যে উপোসের দিনে খেতে ভালো লাগে তা না, যখন খুব গরম পড়ে তখনও যদি আমরা এটা বানিয়ে খাই বা সকালবেলা টিফিনেও যদি এটা খাই, খেতে কিন্তু খুব ভালো লাগে। সাবু কিন্তু আমাদের খুব উপকারী একটা জিনিস। এবার আঁচটা আর এইটা কিন্তু ভালোভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে গেলে পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম আঁচে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার এই অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটুখানি এর সঙ্গে ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিবেশন করে দেব সাবুদানার খিচুড়ি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং পরিবারের সকলকে খাওয়াবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের মতো তাহলে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিলাম। নমস্কার।